আচ্ছা, একবার ভাবুন তো একটা স্মার্ট জীবনযাত্রা আসলে কেমন হতে পারে। মানে এমন একটা লাইফস্টাইল যেখানে টেকনোলজি আমাদের সবকিছু একদম সহজ, ফাস্ট আর সম্ভাবনাময় করে তুলবে। তো চলুন এই দারুণ সম্ভাবনার দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। আজ আমরা দেখব কিভাবে একটা ইন্টিগ্রেটেড ডিজিটাল ইকোসিস্টেম আমাদের সেই ভবিষ্যতের ভিতটা তৈরি করে দিচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা স্মার্ট বাংলাদেশের কথা এত শুনি, এর স্বপ্নটা আমাদের প্রতিদিনের জীবনে মানে আপনার আমার জীবনে ঠিক কী পরিবর্তন আনবে? আমরা তো অনেক বড় বড় স্বপ্নের কথা শুনি, তাই না? কিন্তু আসল কথা হলো, এগুলো আমাদের দিনটাকে কিভাবে বদলে দেবে? এই পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই হবে। আর এই স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসতেই কিন্তু কাজ করছে শাহতাজ সফট। ওরা এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে যা এই ডিজিটাল ট্রান্সফরমেশনের একদম চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আর দেখুন, এটা কিন্তু শুধু দু একটা অ্যাপের গল্প না, এটা হলো একটা কমপ্লিট মানে স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেমের গল্প। চলুন তাহলে প্রথমে দেখি কিভাবে এই ইকোসিস্টেমটা আমাদের রোজকার জীবনটাকে আরও সহজ করে তুলতে পারে। কারণ কি, দিনের শেষে কিন্তু এই ছোট ছোট সুবিধাগুলোই সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসে, তাই না? একবার ভাবুন তো, গ্যাস বা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে না। কেমন হবে? সেবা অ্যাপ ঠিক এই কাজটাই করছে। সরকারি বেসরকারি সব রকমের দরকারি সেবা এখন একদম হাতের মুঠোয়। মানে সময় আর কষ্ট বাঁচানোর জন্য এর চেয়ে ভালো সমাধান আর কি হতে পারে? এবার আসি ডি ক্যাশের কথায়। দেখুন, যারা দেশের বাইরে থাকেন বা যাদেরকে বিভিন্ন দেশে টাকা পয়সা লেনদেন করতে হয়, তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা জিনিস। লাইভ চ্যাট, ডিজিটাল ওয়ালেট, আবার সহজে রেমিটেন্স পাঠানোর মতো ফিচারগুলো, এগুলো গ্লোবাল লেনদেনকে সবার জন্য অনেক বেশি সহজ করে দিয়েছে। আচ্ছা, প্রতিদিনের যাতায়াতের ঝামেলার কথা ভাবছেন? এই যে বাসে, ট্রেনে খুচরা টাকার চিন্তা, ওয়ান পাস কিন্তু ঠিক এই সমস্যাটারই সমাধান। এটা একটা স্মার্ট কার্ড যা দিয়ে বাস, ট্রেন, মেট্রো যে কোনো কিছুর ভাড়া মিটিয়ে দেওয়া যাবে এক মুহূর্তে। আর শুধু তাই না, এটা দিয়ে দোকানেও কেনাকাটা করা যাবে। এখানে দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। একদিকে টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা আর খুচরা টাকার চিন্তা, আর অন্যদিকে জাস্ট একটা ট্যাপ আর আপনার যাত্রা শুরু। ওয়ান পাস কিন্তু আমাদের প্রতিদিনের জার্নিটাকে আসলেই স্মার্ট করে তুলছে। ওকে, তো দৈনন্দিন জীবন তো সহজ হলো। এবার চলুন পরের ধাপে যাই। দেখি এই ইকোসিস্টেম আমাদের ক্যারিয়ার আর ব্যবসার জন্য কি নতুন সুযোগ তৈরি করছে। কারণ জীবন সহজ হওয়ার পাশাপাশি নিজের গ্রোথটাও তো সমান জরুরি, তাই না? এখানে একটা কমপ্লিট জার্নির ছবি দেখতে পাচ্ছি আমরা। ধরুন কেউ প্রথমে এডুশেয়ার থেকে নতুন কিছু শিখল বা নিজের জানা জিনিসটা অন্যকে শিখিয়ে আয় করল। এরপর সে অল ট্যালেন্ট হাবে গিয়ে নিজের স্কিল অনুযায়ী ফ্রিল্যান্স কাজ খুঁজে নিল, আর সব শেষে অল বেজ হাবের মাধ্যমে নিজের একটা ব্যবসাও শুরু করে দিল। মানে শেখা থেকে শুরু করে একেবারে উদ্যোক্তা হওয়া পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু এই এক ইকোসিস্টেমের ভেতরেই আছে। আর সব শেষে চলুন দেখি এই প্ল্যাটফর্মগুলো কিভাবে আমাদের জন্য একটা আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যৎ গড়তে সাহায্য করছে। কারণ দিন শেষে ইনোভেশন তো তখনই সফল হয় যখন তা মানুষের জীবনে সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে আসে। এই যে সেফ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মটা, এটা কিন্তু ইনভেস্টমেন্টের মতো একটা জটিল বিষয়কে সবার জন্য অনেক সহজ করে দিয়েছে। জমি, প্লট, ফ্ল্যাট, দোকান থেকে শুরু করে গোল্ড বা ফরেক্স মার্কেটের মতো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার সুযোগ রয়েছে এখানে। মানে বিনিয়োগের পুরো জগৎটাই এখন সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসছে। আর এই প্ল্যাটফর্মের মূল কথাই হল ভরসা আর নির্ভরযোগ্যতা, নিরাপদ বিনিয়োগ, নিশ্চিত আয়। এই যে প্রতিশ্রুতিটা, এটা ইনভেস্টরদের ঝুঁকি কমিয়ে একটা স্টেবল আয়ের পথ তৈরি করতে সাহায্য করে। এখন কথা হলো, এই পুরো ইকোসিস্টেমের পেছনের প্রযুক্তিগত শক্তিটা কি? সেটাই হলো সফট লিমিটেড। এটা আসলে একটা গ্লোবাল আইটি মার্কেটপ্লেস, যা ডেভেলপার, স্টার্টআপ আর ক্লায়েন্টদের এক জায়গায় নিয়ে আসে। এর ফলে প্রযুক্তির নতুন নতুন ইনোভেশন হচ্ছে আর ব্যবসাও দ্রুত বাড়ছে। তাহলে দেখুন, আমরা এতক্ষণ ধরে কয়টা প্ল্যাটফর্মের কথা বললাম? সেবা, ডি ক্যাশ, ওয়ান পাস, এডুশেয়ার, অল ট্যালেন্ট হাব, অল বিজ হাব, সেফ ইনভেস্টমেন্ট এবং সফট লিমিটেড। মোট ৮টা।
আর এই 8টা প্ল্যাটফর্ম মিলেই কিন্তু তৈরি হয়েছে একটা অসাধারণ শক্তিশালী ইকোসিস্টেম। আর সবচেয়ে জরুরি কথাটা কি জানেন? এগুলো কিন্তু শুধু 8টা আলাদা আলাদা অ্যাপ না, একদমই না। বরং এটা একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম একে অপরের সাথে কানেক্টেড, আর তাদের সবার একটাই লক্ষ্য, আমাদের জীবনকে সহজ করা আর একটা সমৃদ্ধ, একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তো ভবিষ্যতের এই যাত্রার জন্য আমরা কি প্রস্তুত? এই বিশাল পরিবর্তনের অংশ হতে, এই স্মার্ট ইকোসিস্টেমটাকে কাজে লাগিয়ে নিজের জীবন আর দেশের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে আমরা সবাই কি তৈরি? প্রশ্নটা রইল একটু ভেবে দেখার জন্য।